এমন সালাত আদায় করি যারা সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। তো যারা একমাত্র মানুষকে দেখাবার লক্ষ্যে মানুষকে দেখাবার জন্যই সালাত আদায় করবে, আল্লাহ বলছেন এই সব মুসাল্লিদের জন্যই দুর্ভাগ্য রয়েছে। তার মানে এমন আমল করলেন যে আমলগুলো মানুষকে দেখাবার লক্ষ্যে উদ্দেশ্য হয়ে যায়, এই আমল করে 5 পয়সা কোনো লাভ হবে না। যারা রমজান মাসকে কেন্দ্র করে যারা কিয়ামুল লাইল তারাবি আদায় করবে, ঈদুল ফিতরে যাবে, ঈদুল আজহাতে যাবে এবং যারা জুমাতে যাবে, এরা একমাত্র মানুষকে দেখাবার জন্যই যায়। এরা কিন্তু কোনোদিন আল্লাহর জন্য কিন্তু যায় না। যারা আল্লাহর জন্য সালাতে যায় ওরা কিন্তু রমজানের আগে শাবান মাসে পাওয়া যাবে, বাকি অন্যান্য মাসে ওদেরকে পাওয়া যাবে। যারা একমাত্র মানুষকে দেখাবার জন্য যাবে, এই রকম ভাবে যদি আপনি মানুষকে দেখাবার উদ্দেশ্য যদি আমল করে থাকেন, কথা মনে রাখবেন আমল করার পরও জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা গাশিয়ার 2-3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কেমন মানুষ আছে আমল করবে, গাদা গাদা আমল করবে, ক্লান্ত হয়ে যাবে। নাসিবাতুন মানে ক্লান্ত হয়ে যাওয়া। আপনি সকাল থেকে কাজ করছেন, কাজ করতে 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 দুপুর 12টা 1টা 2টা বেজে গেল, মাথার উপরে যখন সূর্য যখন চলে এলো মাথা গরম হয়ে গেল, আপনি ক্লান্ত হয়ে গেলেন। তার মানে যখন আপনি কাজ করছিলেন সেটাকেই কাজ বলা হয়, আর যখন আপনার দুপুর হয়ে গেল আপনি ক্লান্ত হয়ে গেলেন সেটাকেই নাসিবাতুন বলা হয়, ক্লান্ত হয়ে যাওয়া। তো এমন আমলকারী তারা আমল করবে, ক্লান্ত হয়ে যাবে। তো আমার আল্লাহ বলেছেন তারপরেও তারা জাহান্নামে চলে যাবে। তাসলা নারান হামিয়া, তারপরেও তারা জাহান্নামে চলে যাবে। তিরমিজিতে একটা হাদিস রয়েছে 2382 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর সমস্ত মানুষকে যেই দিন একত্রিত করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। আর একত্রিত করার পর আল্লাহ প্রথমে যাদের হিসাব নেবেন, যাদের বিচার করবেন, তারা এক শ্রেণীর ওলামা, তারা এক শ্রেণীর তারা হাফেজ কারি। আল্লাহ তাদেরকে বলবে বলো তুমি পৃথিবীতে বিদ্যা অর্জন করেছিলে, কারি হয়েছিলে, হাফেজ হয়েছিলে, তুমি বলো তুমি এই আবিদ্যা দিয়ে তুমি কি তুমি তা আমল করেছো? তখন সে বলবে আমি আল্লাহ অমুক গ্রামে ইমামতি করেছিলাম, ছাত্রদেরকে শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন না না না, তুমি এই জন্যই উঁচু কণ্ঠে জোরে তেলাওয়াত করেছিলে যাতে তোমাকে যেন বড় কারি বলা হয়, তোমাকে যেন বড় হাফিজ বলা হয়। আল্লাহ বক্তাদেরকে প্রশ্ন করবেন তুমি তোমার বিদ্যা থেকে আমল করেছিলে? তো বলছি আমি আল্লাহ বীরভূম গেছিলাম, মালদা গেছিলাম, বাংলাদেশ গেছিলাম, যে ভারত থেকে ওখানে এখানে বহু জায়গাতে যেন আমি বক্তব্য দিয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি এই জন্যই বক্তব্য দিয়েছিলে জোরে উঁচু কণ্ঠে যেন তোমাকে বড় বক্তা বলে। তোমাকে দুনিয়াতে বক্তা বলে নিয়েছে, হাফিজ বলে নিয়েছে, কারি বলে নিয়েছে, যারা লোক দেখানোর জন্য এইগুলো করবে। আল্লাহ বলবেন তুমি দুনিয়ার বুকে এর বিনিময় পেয়ে নিয়েছো, তুমি তা মিথ্যা বলছো। ফেরেশতারা বলবে এ মিথ্যা কথা বলছে, তাদেরকে প্রথমে জাহান্নাম দিয়ে উদ্বোধন করা হবে। দ্বিতীয় নম্বর আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, আল্লাহ যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহ বলবেন ওরে মালদার আমি তোমাকে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স মালের কোটি টাকার মালিক বানিয়েছিলাম। আচ্ছা বলে তুমি এই মালদারা কি করেছো? এই মালদারা তুমি কি করেছো? সে বলবে আল্লাহ আমি আমার আত্মীয় স্বজনকে আমি সহযোগিতা করেছিলাম, কমজোরকে সাহায্য করেছিলাম, আমি তোমার রাস্তায় যেন খরচা করেছিলাম, ইয়াতিম মিসকিন গরিব দুস্থ শ্রেণীর মানুষদেরকে যেন আমি দান করেছিলাম। আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই তা দান করেছো যেন তোমাকে ধনত্বশালী বলা হয়, তোমাকে করোড়পতির মালিক বলা হয়। পৃথিবীর বুকে তোমাকে তা বলে নিয়েছে, আর তোমার আখিরাতে কোনো বদলা নাই। লোকটা এই রকম যারা মাল পাবে আর মানুষকে দেখাবার জন্য দান করবে, আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম তাকে জাহান্নাম তাকে দিয়ে উদ্বোধন করবে। 3 নম্বর হাদিসের ভিতরে এসেছে যারা শহীদ, যারা লোক দেখানোর জন্য শহীদ করেছে, আল্লাহ বলবে তুমি কি করেছো? ও শহীদ তখন
বলবে আল্লাহ আমি তোমার দিনকে বাঁচানোর জন্য, আমি তোমার দিনকে বাঁচাবার জন্য আমি তোমার রাস্তায় যেন আমার জানটাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ তখন বলবে তুমি এই জন্যই তুমি আমার রাস্তায় তোমার জানটাকে বিনিময় করেছিলে, যাতে তোমাকে যেন থোড় বলবীর বলে, তোমাকে যেন শক্তিশালী বলে, তোমাকে যেন যোদ্ধা বলে, বীর বলে। দুনিয়ার বুকে তোমাকে বলে নিয়েছে, তোমার দুনিয়াতেই তা বদলা পেয়ে নিয়েছো, আখেরাতে আর কোনো তোমার বদলা নাই। এই তিন শ্রেণীর মানুষদেরকে দিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে উদ্বোধন করবেন। আমি যতটুকু আলোচনা করলাম ততটুকু এই মতই, যারা মানুষকে দেখাবার জন্য শুধু রমজানে করবে আর ঈদে করবে, জুমাতে যাবে, যারা লোক দেখানো আমল করবে, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করবে মানুষকে দেখাবার জন্য, তাদের জন্য, সেই সব মুসাল্লিদের জন্যই দুর্ভাগ্য রয়েছে। যতটি কথা বললাম মানুষকে দেখাবার জন্য এরকম সালাত আদায় আপনাদের এলাকায় নেই না? নেই? ইমাম সাহেব পাশে আছে, তারাবিরে মনে হয় 2 তালা চলে গেছিল নাকি যে ইমাম সাহেব? 3 তালা ফুল। আর এছাড়া আজকে নামাজে গেলাম তো 4 কাতার, মানে মুসাল্লি দেখুন কতটা ভাটালছে। একটা কথা মনে রাখ, খুব ভালো করে শুনে, কাউকে জাহান্নামী বলা যাবে? হ্যাঁ, জাহান্নামী বলা যাবে না। একটা মহিলা, খারাপ মহিলা, কুকুরকে পানি পান করে জান্নাতে, তো কে কিসের কারণে জান্নাতে চলে যাবে ওটা কারো বলার ক্ষমতা নাই। কিন্তু কথা মনে রাখবেন, আল্লাহ যেই দিন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে একত্রিত করার পর 2টি দলে যেন বিভক্ত করে দেবে। 2টি ঠিকানা হবে, জান্নাত আর জাহান্নাম। জাহান্নাম জান্নাত, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আর যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আর জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা তোমরা বলো মা সালাকাকুম ফি সাকার, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো, কেন কেন কেন, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো। তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, সালাত আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এই পয়েন্টটা মনে রাখেন যে কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু পবিত্র কোরআনের আয়াত, সূরা মুদ্দাসির কি বলছেন বলেন, চলেন। মা বোনেরা, আপনাদের জন্য খুব খুশির সংবাদ, মহিলাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। মহিলারা আপনারা চলে যান, খাবার খেয়ে নেন। ছেলেরা যে উঠতে লাগলো, একসাথে খাবে নাকি? আপনারা বসেন, আপনারা খাওয়া দাওয়া করেনি না? তাহলে কেন, এদিকে দেখেন, ওদের সাহারির সময় হয়ে গেছে না, ওই জন্য মেয়েরা চলে গেল। আপনারা তো ইফতার করে এসেছেন। একটু লক্ষ্য করে, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিলাম, প্রমাণ হলো যে বেনামাজি জাহান্নামী। একটু এদিকে লক্ষ্য করেন, বেনামাজি জাহান্নামী, কোরআনের আয়াত। তারা প্রথম কারণ বলবে আমাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন, নামাজ পড়িনি চাই। বুঝতে পারছেন তো? আচ্ছা, পবিত্র কোরআন থেকে আপনাকে প্রমাণ দিলাম বেনামাজি জাহান্নামী। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আব্দুল কাইয়ুম, যে বেনামাজি জাহান্নামে চলে যাবে, ঠিক আছে, তো হাদিস থেকে একটা প্রমাণ দেন যে হাদিস আছে সালাত আদায় না করলে জাহান্নাম, এরকম একটা হাদিস দেন। তখন আমি বললাম যে না, এরকম কোনো হাদিস নাই। তখন আপনারা আবার বলছেন যে হ্যাঁ কেন নেই, তখন আমি কারণটা আপনাদেরকে বলছি। এটা পয়েন্ট ভালো করে মাথায় রাখি। 2টা প্রশ্ন করবো আপনাদেরকে। আল্লাহ রসুলের জামানায় মুনাফিকরা সালাত আদায় করেছে না করেনি? আপনারা জানেন, খবর রাখেন?
করেছে। আল্লাহ রসুলের মতো ইমামের পিছনে মুনাফিকরা সালাত আদায় করেছে। বুঝতে পারলেন? দুই, নবীর যুগে কালিমা পড়ার পর, ইসলাম গ্রহণ করার পর এমন একজন সাহাবীর নাম আপনারা বলতে পারবেন যে সাহাবীটি ঈমান আনার পর নামাজ ছেড়ে দিয়েছে? 12টা অবধি জালসা শুনে ফজরের নামাজ পড়েনি, এরকম সাহাবী আছে? তাহলে রসুলের জামানায় কেউ বেনামাজি ছিল না। টোটাল একটাই কথা, এমন নামাজি ছিল যে মুনাফিকরাও সালাত আদায় করত। আর এই মুনাফিকদের ব্যাপারে পবিত্র কোরআন সূরা নিসা আল্লাহ বলছেন আয়াত নাম্বার 145, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিচু স্থানে থাকবে তারা হচ্ছে মুনাফিক। বুঝানোর জন্য বলছি, জাহান্নামের সবচাইতে নিচু শ্রেণীর মানুষ মুনাফিক। আল্লাহ রসুলের জামানায় মুনাফিকরাও সালাত আদায় করেছে, তো রসুলের জামানায় বেনামাজি ছিল? জাহান্নামীরা মুনাফিকরা সবচাইতে জাহান্নামের তলদেশে থাকবে, তারাও রসুলের জামানায় সালাত আদায় করেছে, তো রসুলের জামানায় তো বেনামাজি ছিল না। মূল পয়েন্ট আর একটা কথা বলছি। আচ্ছা, হাদিসগুলো 1450 বছর আগে তৈরি হয়েছে না এখন 2026-25 তৈরি হবে? আপনারাই বলেন। হাদিসগুলো আল্লাহ রসুল যা বলেছেন, আল্লাহ নবী যা করেছেন, সাহাবীরা যা করেছেন, সাহাবীরা এমন আমল করেছেন, নবীজি হ্যাঁ না কিছুই বলেনি, চুপ থেকেছেন, তাকেই তো হাদিস বলা হয়। তো যেই কালে হাদিস তৈরি হয়েছে যেই জামানাতে, সেই জামানাতে তো বেনামাজি ছিল না। বুঝতে পারেননি? তো হাদিসটা কোথা থেকে আসবে? হুজুর আলী আসবে 2026-এ? বুঝতে পারেননি? যেই জামানাতে হাদিস তৈরি হয়েছে সেই যুগে তো বেনামাজি ছিল না, হাদিসটা 2000 সালে তৈরি হবে? এই জন্য হাদিস নাই। কিন্তু পবিত্র কোরআন, এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ যা জিব্রাইলকে বলেছেন তা নবী মুহাম্মদকে তা ডেলিভারি দিয়েছেন, একবারে সহি কথা। এবার দেখেন, জাহান্নামীরা এক নাম্বার কারণ তারা বলবে আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। 2 নাম্বার বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তার মানে জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ কোরআনের ভিতরে এসেছে, মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে। তার মানে মিসকিন আপনি সামান্য খাবার না দিলেই কেন জাহান্নামে যেতে হবে? একটু ভালো করে লক্ষ্য করেন, মিসকিন কাকে বলা হয়, ফকির কাকে বলা হয়? ফকির কাকে বলা হয়, মিসকিন কাকে বলা হয়? ফকির তারাই যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, যারা মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায়, যেন এদেরকে ফকির বলা হয়। মিসকিন কাকে বলা হয়? যাদের বাড়িতে খাওয়ার নাই, যাদের পেটে খাওয়ার নাই, এরা না খাওয়া অবস্থায় থাকে, তারপরও আপনাকে এসে মানুষের কাছে এসে হাতটাকে পাততে পারবে না, কারো কাছে এসে চাইতে পারবে না, একেই মিসকিন বলা হয়। ফকির আর মিসকিন যেন এরা এক নয়, ফকির আর মিসকিনের মধ্যে যেন পার্থক্য রয়েছে। ফকির আপনাকে এসে কাছে চাইবে, মিসকিন কোনোদিন আপনার কাছে এসে চাইতে পারবে না। কিন্তু কথা মনে রাখবেন, যখনই আপনি জাকাতের মালটাকে বের করবেন, আর জাকাতের মালটাকে বের করার পর এই জাকাতের মালের হক রাখেন ফকির এবং মিসকিন, মিসকিনরাও জাকাতের মাল পাবে। আর আপনার এই কাসিমনগর গ্রামে আপনার নাম হাজী আব্দুল সাত্তার, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, আর আপনার কোটি টাকা থেকে যখন আপনি জাকাতটাকে বের করলেন, আর জাকাতটাকে বের করার পর কোথায়? ঝাড়খণ্ডে দান করলেন, বিহারে দিলেন, কলকাতায় দিলেন। কিন্তু কথা মনে রাখবেন, যখনই আপনি জাকাতের মালটাকে বের করবেন, আর জাকাতের মালটাকে বের করার পর সর্বপ্রথম আপনাদের এই কাসিমনগর গ্রাম, রাজনগর যেগুলো এলাকা আছে, এই এলাকাগুলো আপনার উত্তম কাজ হবে যে একবার সার্ভে করে নেওয়া, আমার গ্রামে কে ইয়াতীম আছে, কে দুস্থ শ্রেণীর গরিব অসহায় আছে, কে মিসকিন আছে, এদেরকে দেখে দেখে আপনাকে তাদের বাড়িতে গিয়ে জাকাতের মালটাকে দিয়ে দিতে হবে। কেন কেন কেন? মিসকিন তাকেই বলা হয় যাদের পেটে খাবার নাই, কিন্তু তারা মানুষের দাঁড়ে দাঁড়ে যেন বেড়াতে পারবে না, চাইতে পারবে না। এজন্য আপনার উচিত হবে জাকাতের মালটাকে যেন
তাদের বাড়িতে পৌঁছে দেওয়া। আমার বলা বাহুল্য কথা এতটুকু, যদি কালে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালের মালিক বানিয়েছে, আপনি এমন করে খেলেন বাড়িতে যেন রাত্রে ফ্রাইড রাইস খেলেন, বিরিয়ানি খেলেন, একবারে গলা পর্যন্ত এমন ভাবে ভর্তি করে খেলেন আপনার ঠেকুর বের হওয়ার কোনো রাস্তা নাই। আর আপনার প্রতিবেশী যেন মিসকিন আছে, গরিব আছে, কাউকে বলতে পারে না, আর রাতে তাদের বাড়িতে কোনো খাবার নাই, আর এই পেটের যন্ত্রণায়, পেটের ক্ষুধার যন্ত্রণায় সারা রাত যেন চোখের পানিতে যেন অঝর নয়ন কাঁদছে। আর আপনাকে আল্লাহ কোটি টাকার মালিক বানিয়েছে, এই জন্য আপনি রাত্রে আরামে ঘুমিয়ে যেন আপনার সকাল হয় 10:30টায়, আর আপনার পার্শ্ববর্তী যে মিসকিনটা রয়েছে ও রাতে যেন ঘুম হয় না, খাওয়ার নাই। এই কারণে এই রকম যদি আপনার প্রতিবেশীর অবস্থা হয়, যদি কালে আপনার এরকমটা অবস্থা হয়, তাহলে তুমি মনে রেখে দাও তোমার জান্নাতে যাওয়া যেন অসম্ভব হয়ে যাবে। কেননা আল্লাহ বলেছেন যখনই জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন তাদেরকে বলা হবে, কারণ তোমরা জাহান্নামে গেলে বলো, তখন তারা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। খাবার, মিসকিনদেরকে খাবার দেন, তাদেরকে উৎসাহিত করেন, খাবার দিতে হবে। মানুষকে খাবার খাওয়ানো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া এত বড় ফজিলত। আল্লাহ রসুলের একটা হাদিস, যে আল্লাহ রসুল বলছেন এমন একটি জান্নাত আছে যে জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতর দেখা যায়, এমন একটি জান্নাত। সেই জান্নাতের, দামি জান্নাতের ভিতরে তারাই জান্নাতি হবে যারা ক্ষুধার্ত মানুষকে খাবার দেবে। এই জন্য আমাদের উচিত হবে মিসকিনদেরকে দেখাশোনা করা, খাবার দেওয়া, এটা আমাদের ঈমানি দায়িত্ব। এবার দেখেন নাম্বার 3, তারা বলবে যে আমাদেরকে আল্লাহ 3 নম্বরে জাহান্নাম দিয়েছে কেন? তারা বলবে ওয়া কুন্না নাখুযু মাআল খায়িযিন, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তার মানে যারা সমালোচনা করে বেড়াবে এর অপরে, এমন মানুষ পৃথিবীতে আছে। অধিকাংশ প্রায় মানুষকে দেখবেন শুধু মানুষের গীবত করে বেড়ায়, পরচর্চা, এইগুলো সমালোচনার মধ্যেই লিপ্ত রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষকে সামনে অপমান করে দেয়, যারা মানুষের পিছনে যারা বদনাম করে। তার মানে আব্দুল কাইয়ুম আপনাদের সম্মুখে আলোচনা করলো, কি যেন ভুল হয়ে গেল, মানুষ বলতেই ভুল হবে। আপনাদের উচিত হবে আব্দুল কাইয়ুমকে বলে দেওয়া। বিশ্ব নবী বলেছেন, হাদিস আবু দাউদের হাদিস 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। এক মুমিন অপর মুমিনের ভুল তার ধরবে, তাকেই যেন বলবে, অন্য কাউকে বলবে না। কিন্তু কথা মনে রাখবেন, যারা মানুষের সমালোচনা করে বেড়াবে, যারা মানুষের গীবত করবে, মানুষকে সামনে অপমান করে দেবে, আল্লাহ জাহান্নামীদের 2খানা কারণ বর্ণনা করেছেন সূরা হুমাযার ভিতরে। 2 নাম্বার বলেছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে। তো আল্লাহ বলছেন কাল্লা, কখনো নাই, কখনো নাই, লা ইউমবাদান্না ফিল হুতামা, ওয়াচিরে তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে যারা মানুষের গীবত করবে, যারা মানুষের সমালোচনা করবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। একটা কথা মাথায় রাখি, পৃথিবীতে আমরা জানি সব চাইতে শ্রেষ্ঠ কে না তো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বলেছেন সূরা 3-এর ভিতরে যে সব চাইতে উত্তম আবাইন্দয় মানুষকে সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমরা জানি সব চাইতে শ্রেষ্ঠ মানুষ। আর আল্লাহ জাহান্নামকে বানিয়েছেন সব চাইতে লিলিহান শিকা, কষ্টদায়ক জায়গা, সব চাইতে খাতারনাক কষ্টের জায়গা, সেটা জাহান্নাম।
আচ্ছা, আপনারা তো বলেন যে এত কঠিন কষ্টদায়ক জাহান্নামে পৃথিবীতে অনেক প্রাণী আছে, অনেক অনেক, এতগুলো প্রাণী থাকার পর এই জাহান্নামে কারা যাবে? কারা যাবে? মানুষ যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। এত সুন্দর এই মানুষগুলো জাহান্নামে যাবে। পবিত্র কোরআন এর প্রমাণ সূরা বাকারা 24 নম্বর আয়াত, সূরা তাহরিম আয়াত নাম্বার 6। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। বলেন, নামাজ আদায়, সালাত আদায় না করার কারণে জাহান্নামে যাবে এই মানুষগুলোই। কতগুলো পৃথিবীতে বেনামাজি আছে, পুরো বিশ্বকে নিয়ে আপনার ভাবার কতটা দরকার নাই, শুধু আপনার গ্রামটাকে নিয়ে ভাবেন যে আমার গ্রামে কতজন মুসাল্লি আছে, কতজন বেনামাজি আছে। গ্রামকে বাদ দেন, আপনার পরিবারকে দেখেন। আপনার গ্রামকে দেখলেন, আপনার পরিবারকে দেখলেন যে আমার পরিবারে কতজন লোক আর নামাজি কয়জন। এখন যদি হিসাব করা যায় আপনাদের এই গ্রামে প্রায় 500 লোকের ভোট আছে। 500 লোকের ভোটার কার্ড আছে, মানে 18 বছর পরে ভোট হয়, 18 বছর আগেই সলাৎ ফরজ হয়। তো যতগুলো লোকের ভোটার কার্ড আছে ওদের সবার সলাৎ ফরজ, কিন্তু 500 জন ভোটার লিস্টে নাম আছে। আর মসজিদে 2-1-3টা ধরেন 2-1টা মসজিদ আছে, 50 জন মুসাল্লি হয় যে হাজির হয় না ফজরে। একবার কি চিন্তা ভাবনা করেছেন বেনামাজি জাহান্নামে যাবে? মানুষদেরকে কেন জাহান্নামে দিবে কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? এই জন্য আপনাকে বলি, ভালো করে শুনেন। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ, জাহান্নামে যাবে মানুষ। কিসের কারণে মানুষকে জাহান্নামে দেওয়া হবে? তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে সেদিন জাহান্নামকে আনা হবে। ইয়াখরুজু উনকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একটা জাহান্নামের মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে। জাহান্নামের 2টা চক্ষু থাকবে মানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে মানে জাহান্নাম শুনতে পাবে। আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন ওয়ালিসানুন ইয়ান্তিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, মুখমণ্ডল দ্বারা জাহান্নাম যেন কথা বলতে পারবে। জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসা, জাহান্নাম বলবে আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য নিয়োজিত করা হয়েছে। তার মানে জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে, দেখতে পাবে, শুনতে পাবে। আর জাহান্নাম বলবে 1 নাম্বার বলবে বেকুল্লি জব্বারিন আনিদ। আল্লাহর নবী বলেছেন জাহান্নাম বলবে সেই অহংকারী জালেমগুলো কোথায়, যারা পৃথিবীর বুকে যারা অহংকার করে বিচরণ করেছে, যারা গরিব মানুষদেরকে দেখতে পারে নাই, যারা দুনিয়ার বুকে দাম্ভিকতার সঙ্গে দুনিয়াতে বিচরণ করেছে, এই রকম অহংকারী জালেমগুলো কোথায়? আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। 2 নাম্বার জাহান্নাম বলবে ওয়া বিকুল্লি মান দামা আল্লাহি ইলাহান আখার, জাহান্নাম বলবে যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেছে, এক কথায় যারা আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহ করেছে, যারা কবরের কাছে মাথা নত করেছে, যারা মাজারের কাছে মাথা নত করেছে, যারা পাথরকে সাজদা করেছে, এক কথায় যারা শিরকের মতন গুনাহ করেছে, সেই শিরক কারণেওয়ালা কোথায়? আমাকে জাহান্নামকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। ওয়াবিল মুসাফিরিন, যারা ছবি অঙ্কনকারী, যারা চিত্রকার, সেই ছবি চিত্রকার যারা ছবি অঙ্কন করে তারা কই? আমাকে দাও, আমি জাহান্নাম নিষ্পেষণ বানিয়ে দেব। টোটাল কথা হলো আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। এত সুন্দর মানুষটা জাহান্নামে চলে
চলে যাবে। তো কেন যাবে? আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত হলো, যারা দুনিয়ার বুকে অহংকার করে বিচরণ করবে, যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, যারা ছবি নির্মিতা, যারা ছবি অঙ্কনকারী, তাদেরকে জাহান্নামে যেতে হবে। এইরকম পাপ, জঘন্যতম পাপ অহংকার। মনে হয় না এই অহংকার যে কত বড় খাতারনাক? মানুষের চলা ফিরা, উঠা বসা, কথাবার্তা অহংকার বোঝা যায়। সামান্য কিছু টাকা আল্লাহ আপনাকে দিয়েছে আর এর ভাব মানুষকে দেখেন না। অহংকার যে কত বড় পাপ! যদি আপনার পাহাড় সমতুল্য যদি আপনার নেকি থাকে, অনেক অনেক নেকি করেছেন, আর অহংকার যদি মানুষকে দেখেন, তাহলে এই অহংকার আপনার সব নেকি ধ্বংস করে দিবে। যদি একটা পাহাড় থাকে, মশলার দেশাইলের কাঠি যেগুলো আছে, অনেক অনেক মশলা আছে, বারুদ আছে, আর এই বারুদকে ধ্বংস করার জন্য সামান্য একটা দেশাইলের কাঠি দরকার, জ্বালিয়ে দেন সব পুড়ে ছায়। অনুরূপ অহংকার এমন এক বস্তু খাতারনাক, এই অহংকার করে যদি কোনো মানুষ বিচারণ করে, তাহলে জাহান্নামে যেতে হবে। শিরিক এত বড় পাপ, বিশ্বনবী বলছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার। যে ব্যক্তি শিরিক করবে তার ঠিকানা জাহান্নাম। ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি মারা গেল শিরিক না করে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত। তাহলে মনে রাখবেন, শিরিকের মতন গুনাহ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল এসে বলছেন, আল্লাহর নবী একবারে আল্লাহ রাসূলকে বলে গেলেন, কি? মান মাতা মিন উম্মতি লা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। বুখারী শরীফের হাদিস 1237 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বললেন, আর জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে, আমার উম্মতের ভিতরে যদি গেলে শিরিক না করে, তাহলে আমার উম্মত জান্নাতে চলে যাবে। তো এই কথা শোনার পর জিবরাইল যখন আল্লাহ রাসূলকে বললেন, তখন আল্লাহ নবী জিবরাইলকে বললেন, কুনতু ওয়া ইনসানা ওয়া ইন শারাকা, যদিও আমার উম্মত শিরিক না করে মারা গেলে জান্নাত চলে যাবে, যদিও তা শিরিক করে, চুরি করে, জেনা করে, তারপরে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, হ্যাঁ, ওয়ালা ইনসানা ওয়া ইনসারাকা, যদি চুরি করে, যদি জেনা করে, তারপরে জান্নাত। তার মানে শিরিক বড়, খুব খাতারনাক একটা পাপ, বড় পাপ, পৃথিবীতে সবচাইতে বড় পাপ। আল্লাহ রাসূলের একটা হাদিস, বুখারী 4477, একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে বলছেন, আইয়ুয যামবি আ'যাম ইনদাল্লাহ, আল্লাহ নবী পৃথিবীতে সবচাইতে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল বলেন, শিরিক করা। তার মানে পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে শিরিক। এজন্য যারা এই রকম শিরিকের মতন গুনাহ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। শিরিক করা যাবে না। এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2004, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন, এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী তখন বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। আল্লাহর ভয় এক নাম্বার, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় এতটা গুরুত্বপূর্ণ বস্তু, এই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে সবচাইতে বেশি নিয়ে যাবে, এটা হচ্ছে আল্লাহর ভয়। তার মানে বিশ্বনবী সর্বপ্রথম আল্লাহর ভয়ের কথা বললেন। একবার ভালো করে ভাবেন, যদি কালে আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে,
তাহলে আপনি নির্জন জায়গা, জলহীন প্রান্তে, জলসমুদ্রে একবারে নির্জন জায়গাতে আছেন। এমন জায়গাতে থাকা অবস্থায় যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তবু আল্লাহর ভয়ের কারণে আপনার দ্বারাতে যেন ফাহিশার কাজ হবে না, পাপাচার কাজ হবে না। বিশ্বনবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার সেই দুধটাকে যেমন পুনরায় ঢোকানো অসম্ভব। বিশ্বনবী বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদে, তার জন্য যেন জাহান্নাম যাবে এটাও যেন তার জন্য অসম্ভব। তার মানে যারা আল্লাহর ভয় করবে, তারা আল্লাহর ভয়ের কারণে জান্নাতে চলে যাবে। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী বললেন চরিত্র, উত্তম আখলাক। এই চরিত্র ভালো যদি হয়, উত্তম চরিত্রের কারণে বেশি জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে চরিত্রের কথা বললেন, সালাতের কথা এখনো বলেননি, যাকাতের কথা বলেনি, আগে চরিত্রটাকে আগে ধরলেন। একটু ভাবেন তো, চরিত্র কেন আগে ধরলেন? কারণ এটাই, অনেক মসজিদের মুসাল্লি আছে, 5 ওয়াক্তের নামাজি, কপালে ঘটটা পড়ে আছে, তাহাজ্জুদ পর্যন্ত আদায় করে, তারপর চরিত্রের কারণে মসজিদে ইমাম টিকতে পারছে না। ওর চরিত্রের কারণে মসজিদের মুসাল্লি শান্তিতে নাই। প্রায় মসজিদ আমি দেখেছি যে ইমাম যখন কাতার শুরু করছে, ইমামের জায়গায় চলে গেছে, কাতার লাগছে, সেই সময় এমন মুসাল্লি আছে যে ওদের দিকে চোখ করে তাকাই যে আমার পাশে কে আছে, অমুক অমুক ব্যক্তি। তার চরিত্রের কারণে ওই জায়গা ছেড়ে এই মাথা থেকে ওই মাথা চলে যায়, কারণ তার চরিত্র খারাপ। এই জন্য চরিত্রের কথা আগে বললেন। কথা ভালো করে মাথায় রাখবেন, চরিত্র এমন বস্তু, পৃথিবীতে এমন কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি নাই যেইগুলো আপনি জায়গা যাবেন আর আপনি 50,000 টাকা দিয়ে অ্যাডমিশন হলেন, আর আপনার ছেলেটাকে 1 সপ্তাহ পর, 1 মাস পর আপনার ছেলেটা চরিত্রবান হয়ে যাবে, এমন কোন স্কুল, কলেজ পৃথিবীতে নাই। চরিত্র এমন একটা বস্তু, যেই দিন থেকে আপনার জ্ঞান হয়েছে, যেই দিন থেকে আপনার বুঝার ক্ষমতা হয়েছে, সেই দিন থেকে আপনি মানুষের সঙ্গে সালাম দিচ্ছেন, মুসাফা করছেন, 5 ওয়াক্তের সালাত আদায় করছেন, কমজোরকে সাহায্য করছেন, ফকির, মিসকিন, এতিম, অসহায়, গরিবদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। এইভাবে করতে করতে আপনাকে নিজেকে নিজের চরিত্র বানাতে হয়। কথা মনে রাখবেন, চরিত্র এমন একটা বস্তু, সেটা নিজেকে নিজে বানাতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, আনসারীদের এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিনা আফজাল, সবচাইতে উত্তম মুমিন কে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো। মানে পৃথিবীতে সবচাইতে উত্তম মুমিন যার চরিত্র ভালো। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে চরিত্র, ভালো চরিত্র, উত্তম আখলাক। তিরমিজির একটা হাদিস রয়েছে 2002, আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন মিজানের পাল্লাতে যেদিন নেকি আর পাপ ওজন করা হবে, সেই পাল্লাতে সবচাইতে বেশি ভারী হবে, সেটা হচ্ছে উত্তম চরিত্র। বুঝতে পারলেন? এই চরিত্র কাকে বলা হয়? এমনিতে আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন যে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যায়, সেটা হচ্ছে উত্তম চরিত্র। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা তৃতীয়বার প্রশ্ন করছেন, আন আকসারি মা ইদখিলুন নাস আন-নার, আল্লাহ রাসূল এমন কি বস্তু আছে যেই বস্তুটা বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়? আল্লাহ রাসূল একবারে 2টা কথা বলেন, আল ফাহমু ওয়াল ফারজ, মুখ আর এই লজ্জা স্থান খুব খাতারনাক। এই জিহ্বা একবারে ছোট, 25 আর 30 গ্রাম ওজন, আর এই 30 গ্রাম ওজনের এই জিহ্বা মানুষ অকারণে অহেতুক যেখানে সেখানে মানুষের গীবত, সমালোচনা, পরনিন্দা, এইগুলো যদি পাপ করে, তাহলে এই গীবতের মতন পাপ জমা হতে 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 কার দ্বারা? না তো জিহ্বার দ্বারা।
একটা মানুষ ফজরের সালাত আদায় করে চায়ের দোকানে 5 টাকায় চা খেয়ে 3 ঘন্টা 2 ঘন্টা ওয়াহেতুক বসে থাকে, ওখানে ওর মুখে তালা মারা থাকে না? ওয়াহেতুক 3 ঘন্টা করে মানুষের গীবত করে। একটা মানুষ যদি 30 বছর 40 বছর করে 3 ঘন্টা 1 ঘন্টা করে যদি মানুষের গীবত করে, এই জিহ্বার দ্বারা কতগুলো তার পাপ জমা হয় একটু ভেবেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমুত, চুপ থাকো। প্রয়োজন আছে কথা বলো, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, ওয়াহেতুক অশ্লীল কথা বলা যাবে না, মোটেই না। একটা হাদিস বুখারীতে আছে, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল।